আজকে আমার বাবার শুভ জন্মদিন। প্রথমেই আজকে আমি বাড়ির কদম গাছ থেকে শুরু করলাম। দেখো কদম গাছে কত ফুল ফুটেছে, এক গাছ। আগের দিন রাত্রে ভালো করে দেখাতে পারিনি বলে ওই জন্য সকালে উঠিয়ে দেখালাম। আর গাছে কত পেঁপে ধরেছিল, অনেক পেঁপে পেকে গেছে এতদিন ছিলাম না বলে। আর অনেক ঢেঁড়সও ধরেছিল, বরবটিও ধরেছিল। আর জানো ছাগলে গরুতে সব গাছগুলো খেয়ে গেছিলো। অনেকগুলোই ছিলাম না বাড়িতে, ওই জন্য দেখা হয়নি। তো অনেকগুলো ঢেঁড়সগুলো বুড়ো হয়ে গেছে, বুঝতেই পারছো। আর ঢেঁড়সে হাত দিতে না আমার খুব ওই রোয়াগুলো আর কি লেগে যায় বলে হাত দিতে একটু কেমন লাগে। আর তারপরে একটা পার্সেল চলে এসেছিলো, বাড়ি আসার সঙ্গে সঙ্গে সোনামার বাবা তো আনতে গেছিলো, তো পার্সেলটা নেওয়া হয়নি, এক জায়গায় রাখা ছিল। তো সেখান থেকেই সোনামার বাবা আজকে সকালে বাজার গেল, তো পার্সেলটা নিয়ে এসেছিলো। আর সোনামার বাবার যেহেতু ছিল সেজন্য সোনামার বাবাকে বললাম তুমিই খোলো। তো দেখতেই পাচ্ছ ট্রিমার চলে এসছে একটা। সোনামার বাবার এটা নিয়ে 3টে হলো আর কি। যাই হোক, ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিল ট্রিমারটা। আর HTCর ছিল ট্রিমারটা, দেখতেই পাচ্ছ। আর সিলভার কালারের ওপর ব্ল্যাক কালারের। আমিও একটু হাতে নিয়ে দেখলাম। আর এটা চার্জারটাও দিয়ে দিয়েছে, অনেকগুলো কি বলে ওগুলো, কি যাই হোক দিয়ে দিয়েছিল। এগুলো তো কাজেই লাগে না। আর একটা তেল দিয়ে দিয়েছিল। আজকে আমার বাবার শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। তো তোমরা সবাই উইশ করো আমার বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এটুকুই, আর কিছু চাই না। আর বাবার জন্মদিনটা আর কি নিরামিষের দিন পড়ে গেছিলো, সেদিন আমাদের নিরামিষ ছিল, ওই জন্য সেইভাবে কিছু করতে পারিনি। সামান্য একটু ভাজাভুজি করেছিলাম, পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, আমের গুড় আম ছিল সেটা দিয়েছিলাম, আম দই এইসব দিয়েছিলাম। যেহেতু নিরামিষ খাই, আর আমরা নিরামিষের দিন যতই লোকজন আসুক, যতই যাই থাকুক, আমরা নিরামিষই খাই, আঁশ খাই না। বা বাইরে গেলেও সেটা, আমাদের বাড়িতে কেউ লোক কুটুম আসুক বা আমরা কোথাও যাই, বৃহস্পতিবার শনিবার আমাদের বাঁধা নিরামিষ। আর সোনামা কিছুতেই খেতে চাইছিল না, দেখতেই পাচ্ছ কেমন কান্না করছে। জল খাবে, ও না খেতে বসলে আমি চট করে জল নিয়ে বসি না, কারণ জানো তো জলটা নিয়ে বসলেই ও বলে জল খাবো করে, ভাতগুলো আর খায় না। আর বাবা যেহেতু গুন্ডুস করে, ওই জন্য বাবা যেহেতু জল নিয়ে বসে, ওই জন্য আর কি সোনামার জলটা দেখেছে, বলছে জল খাবো, ওই জন্য আর কি কান্না করছে। তো কি করব, সেই জন্য একটু জলটা দিতে হলো। তো জলটা দিচ্ছি, তো খেয়েই যাচ্ছে। আমি বলছি রাখ, সব জলটা খেয়ে নিলে আর ভাতটা খেতে পারবি না, কিন্তু শুনছে না। একটু ঠান্ডা জলটা ছিল, ওই জন্য জলটা খাচ্ছে। আমি রাখতে বলছি, কিছুতেই আর কি শুনবে না, রাখবে না। বাবা নিয়ে নিচ্ছে বলে আবার কাঁদছে যে জল দাও করে। আর কি বলবো। আর তারপরে দেখো কোথা থেকে এলে তো কাজের গাদা থাকে, তুমি কাজকে ভয় করবে না, কাজ তোমাকে ভয় করে পালাবে, বলবে এত কাজ বাবারে পালাই। যাই হোক, তো সেই জন্য সব কিছু তো কাচাকুচি ছিল। তো কাচার পর তোলার এক জায়গায় তুলে রেখে দিয়েছিলাম এই ঘরটাতে, কারণ এই ঘরটাতে দিনের বেলায় ঘুম মারতে পারি না, ওই ঘরটাতে শুই, কারণ এই ঘরটা খুব গরম হয় দিনের বেলা, একদম শোয়া যায় না, প্রচণ্ড গরম। সেই জন্য এখানেই সব কিছু আর কি তাড়াহুড়ো করে জড়ো করে রেখে দিয়েছিলাম যে পরে গোছাবো বলে। তো সেই জন্য তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আর কি বিকালে সোনামা বাবা একটু খেলতে গেল, সোনামার বাবা নয়, আমার বাবা সোনামা একটু গেল। তো সেই জন্য ভাবলাম তাহলে এই সময়তে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ গোটায় সব চিরকুটি হয়ে আছে, খাট বিছানা সমস্ত কিছু। তো সেই জন্য আমি একটা একটা করে সমস্ত কিছু আর কি ভাঁজ করে নিচ্ছি। আর বাবার ব্যাগে বাবারগুলো ঢুকিয়ে রাখছি, কারণ বাবা বাড়ি চলে যাবে, ওই জন্য কতবার আবার কোথায় রাখবো, আবার করব, সেই জন্য একবারই বাবার ব্যাগে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর সোনামার বাবার জামা প্যান্ট আমার সমস্ত কিছু ছিল, ওইগুলো আর কি ভাঁজ করে দিচ্ছিলাম। আর কি বলতো, এই জামা ভাঁজ করলে আমার খালি মনে পড়ে যায় বিয়ের আগে যখন মা আর কি বাবার জামা দিত, বা আমি যখন বাবার জামা ভাঁজ করতাম, তখন না বোতামগুলো লাগাতে গিয়ে না উল্টো পাল্টা হয়ে যেত। এমন বোতাম লাগাতাম, লাস্টের বোতামটা লাগাতে গেলে ছোট বড় হয়ে থাকতো, বোঝাতে পারছি না তোমাদেরকে কি বলবো। তো সেটাই সোনামার বাবার জামাটা ভাঁজ করতে গিয়ে সেই কথাটাই আর কি মনে পড়ে গেল।
যাই হোক, তারপর একে একে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেখানকার জিনিস সেখানে সেইগুলো আনলাতে, সোনামার আলমারিতে সোনামার জিনিস আমার জায়গায়, সোনামার বাবার জিনিস সোনামার বাবার জায়গায়, এসব করছিলাম। আর কি বলো তো, মানে এতটাই গরম করছে, ফ্যানটা চালিয়েছি তাতেও গরম করছে, তাও তো জানলাগুলো খুলিনি, কারণ এখনও রোদটা সেইভাবে পড়েনি, সেই জন্য জানলাগুলো খুলিনি, কারণ জানলাগুলো খুললে আরও গরম হাওয়াটা আসবে, সেই জন্য জানলাগুলো খোলা হয়নি। লাইটটা জ্বেলে ফ্যানটা জ্বেলেই কাজগুলো আপাতত সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আলমারি গুছিয়ে রাখবো কি, সোনামার বাবার মানে যাবার দিন জামা কাপড় বার করে পরে নিয়ে গেছে, তো উল্টো পাল্টা করে দিয়ে গেছে, মানে কি বলবো, কিছু বলে না, ওকে তো আর করতে হয় না, আমি তাই বলি মাঝে মাঝে, ও বলে বার করে রেখে দিয়ে যেতে হয়, তো কত বার করে রেখে দিয়ে যাবো, 9 দিন ছিলাম না, তো 9 দিন বার করে রাখা মানে ধুলো টুলো পড়া। আর আমি জানো তো, আমার আনলাতে যে জামা কাপড়গুলো রাখি, মানে বাড়িতে যেগুলো পরি, সেগুলো না আমি কোথাও গেলে, যদি কোথাও বলতে যদি বেশি দিন থাকার ব্যাপারটা থাকে না, তো আনলায় একটা কাপড় বা কোনো কিছু একটা ঢাকা দিয়ে রেখে দিয়ে যায়, তাতে ধুলো ফুলো না পড়ে, তো সেই জন্য আমি সেরকম ব্যবস্থা করে দিয়ে যাই। তো সোনামার বাবার জামা কাপড়টা ওই জন্য বার করে নি, জানি হাতের কাছে আছে, সামনে আছে, নিয়ে যাবে, তো তুমি ইনি আবার আরও যাই হোক। তো তারপরে আবার সোনামা আর কি, আমি কাজ করছি দেখে, মা কাজ করছে, মেয়ে আর কি করে থাকে, মেয়ের কষ্ট তো, ওই জন্য আর কি ও কাজ করছে, কাজ মানে ওর কাজটা আমাকেও আবার আরেকবার করতে হবে আর কি, ওর এটাই কাজ। কিন্তু কথা বললে শোনে, খুব একটা যে না শোনা হয় তা নয়, আর জেদটাও নেই যে আমার এটা চাই, এটা নেবো, এটা করব, সেটাও নেই। যাই হোক, বলবো না বেশি, আবার মানে বললে আবার সেগুলো বেশি করে করবে। যাই হোক, আপাতত আমার জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল, যেখানকার জিনিস আমি সেখানে রেখে দিলাম। আর ননুর 2টো বই দিয়েছে দিদি, জানো তো, মানে ABCD মানে সব রকম অল ইন ওয়ান 2টো বই দিয়েছে, দিদি বললো নিয়ে যা, এখন তো ননুর লাগবে না, তো সেই জন্য নিয়ে এলাম। এখন তো কত পড়তে বসে, ওই কিন্তু 12-13টা কবিতা এইসব শিখেছে, ছড়া আর কি। যাই হোক, তো এই তো 2 বছর মার্চে হয়েছে, 2 বছর এই মাস হলো, তো আস্তে আস্তে এরপর ভর্তি করাতে হবে সব কিছুই। দেখো জানলাটা খুললাম, আর দেখছো কেমন রোদ, এখনও পর্যন্ত রোদ যায়নি, আর তেমনি গরম, সেই বৃষ্টিও হচ্ছে না, মানে এত গরমে ফ্যান চলছে মাথার ওপরে, 2-3টে করে সব ফ্যান চালাচ্ছি, তাও এত গরম, দেখছো ঘেমে একবারে যাচ্ছে তাই অবস্থা। তো চলো এরপর আমি চুলটা ছাড়াই, আর চুলটা আমার হয়ে গেছে পাখির বাসা। এরপর আমাকে একদিন শ্যাম্পু করতে হবে, কারণ দিদির বাড়ি থেকে আসার পর আমি শ্যাম্পু করিনি, গাড়িতে এসেছি তো ধুলোতে আরেতে, তো শ্যাম্পুটা করা হয়নি, তো এরপর শ্যাম্পু করতে হবে। তারপর আমি চিরুনি খুঁজে পাচ্ছি না, মানে মাথা আঁচড়াবো বলে ওই ঘরে রেখে দিয়েছে সোনামা, তাই বলছি চিরুনিটা এনে দে, তো এনে দেবে কোথায়, কথা বললে তো শুনবে না, আমাকেই আবার যেতে হলো ওই ঘর থেকে চিরুনিটা আনতে, মানে এই ঘর থেকে ওই ঘরে চলে গেছে চিরুনি। যাই হোক, এরপর আমি চুলটা আঁচড়িয়ে এরপর টেনে বাঁধবো, কারণ এত গরম আর ভালো লাগছে না গরমে আর কিছু। আর চুলটা মাথায় চান করেছিলাম, তো চুলটা ভালো রকমই একটু জোর পড়ে গেছে, কারণ ভিজে মাথাতে চান করার পর না, ভিজে মাথাতে আমি চুল ছাড়াই না, মাথাটা শুকিয়ে গেলেই তারপর ছাড়াই, একমাত্র শ্যাম্পু করলে যখন মানে সিল্কিং শাইনটা লাগাই তখন একমাত্র আঁচড়ে নিই, নাহলে সমস্ত কিছুই চুলটা ছাড়ানো মানে শুকানোর পরই আঁচড়ে। আর জোট পড়ে গেছে দেখো কেমন, মানে চুলটার আর কোনো যত্ন নেই, একদিন আমাকে হেনা করতে হবে,
কারণ অনেক দিন হয়ে গেল, একদিন হেনা করতে হবে, বাড়িতেই রাখা আছে হেনাটা, একদিন করে নেব। যাই হোক চুল ফুল, আর এটা দেখো আমার চুলের রাখার কোটো আর কি, মানে চুলগুলো কোথায় বারবার কোথায় ফেলবো, কি করব, উড়ে উড়ে বেড়াবে আর করবে, সেই জন্য আঁচড়াই আর ওই কোটোতে আমি চুলগুলো ভরে রাখি। চুলটা একবার টেনে টুনে বেঁধে নিয়েছি, বুঝতে পারছো, এত গরম তো কি করব। তারপরে একটু হালকা করে হোয়াইট টোন পাউডারটা নিয়ে নিলাম, তারপর আবার মুছেও নিয়েছি, হালকা করে নিয়েছি, বেশি ভাল লাগে না। তো তারপরে সিঁদুর টিঁদুর পরে আর কি একটু ফ্রেশ হয়ে নিলাম বিকালে, কারণ আর ভালো লাগছে না কাজকর্ম করতে, কিন্তু তাও সন্ধেবেলায় আছে, আর বাবার জন্মদিন বলে কথা, একটু কেক না কাটলে হয়? আমরা করব না তো কে করবে বাবার, আমরা ছাড়া কে আছি বলো, যেহেতু আমার বাড়িতে রয়েছে। তো অবশ্যই রাত্রের ভিডিও আসছে।